শ্বশুরের বিরুদ্ধে রাজসাক্ষী হয়ে কেলেঙ্কারির অভিযোগ থেকে অব্যাহতি জামাইয়ের। খবর ইডি সূত্রে, অর্থাৎ প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির করা মামলায় আর অভিযুক্ত নন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। আর কি তথ্য রয়েছে বিস্তারিত জানবো, সরাসরি আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, দেখো, পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য, তোমার মনে আছে যে মনে থাকবে যে তিনি নিজেই আবেদন জানিয়েছিলেন যে তিনি রাজসাক্ষী হতে চান, এবং তারপরেই কিন্তু তার গোপন জবানবন্দি রেকর্ড করা হয়। এবং তোমার মনে থাকবে যে ইডি এই মামলায় যখন 52 জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল, সেখানে কিন্তু কল্যাণময় ভট্টাচার্যকে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছিল। এবং আমরা দেখলাম গোপন জবানবন্দির পর ইডির তরফে দুদিন আগেই ইডির যে স্পেশাল কোর্ট, সেখানে তারা কিন্তু লিখিত আবেদন জানিয়েছেন যে তার অভিযুক্তদের যে তালিকা, সেখান থেকে তার নাম বাদ দেওয়া হোক এবং তাকে রাজসাক্ষী হিসেবে রাখা হোক। অর্থাৎ যেদিন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই রাজসাক্ষী হিসেবে নিজের বয়ান রেকর্ড করিয়েছেন, গোপন জবানবন্দি রেকর্ড করিয়েছেন, তার 3-4 দিনের মাথায় কিন্তু ইডির তরফে, এখানে মনে রাখতে হবে, পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য তিনি কিন্তু আবেদন করছেন না। এবং তিনি যখন প্রথম আবেদন করেছিলেন যে রাজসাক্ষী তিনি হবেন, সেখানে কিন্তু কোর্টের তরফে তাকে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছিল তিনি কোনো সুবিধে, অর্থাৎ রাজসাক্ষী হওয়ার পর তিনি কিন্তু কোনো বাড়তি সুবিধে পাবেন না, এই কথা কিন্তু কোর্টের তরফে জানানো হয়েছিল। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম ইডির তরফে লিখিত আবেদন করা হয়, কল্যাণময় ভট্টাচার্য না, ইডির তদন্তকারী অফিসার তিনি এসে ইডি স্পেশাল কোর্টে জানাচ্ছেন যে তারা চাইছেন, অর্থাৎ তদন্তকারী সংস্থা, তদন্তকারী অফিসার তিনি চাইছেন যে এই অভিযুক্তদের যে তালিকা, সেখান থেকে পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের নাম বাদ দিয়ে দেওয়া হোক। এবং এখানেই কিন্তু ইডির তরফে দাবি করা হয় যে তিনি যেহেতু একজন রাজসাক্ষী, তিনি গোপন জবানবন্দি রেকর্ড করিয়েছেন, তাই অভিযুক্তর নাম থেকে তার নাম বাদ দিয়ে দেওয়া হোক। এবং ইডির যেহেতু আবেদন, সেই আবেদন ইতিমধ্যেই গৃহীত হয়েছে। এবং নির্দেশনামার যে কপি, সেই নির্দেশনামার 12 নম্বর পয়েন্ট তুমি যদি দেখো, কোর্টের এই নির্দেশনামায় পরিষ্কারভাবে বিচারক জানিয়ে দিচ্ছেন যে যেহেতু ইডির তরফে আবেদন জানানো হয়েছে, সেই আবেদন কিন্তু কোর্ট গ্রহণ করলো। এবং পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য যেহেতু তিনি রাজসাক্ষী হয়েছেন, তার নাম কিন্তু অভিযুক্তদের তালিকা থেকে বাদ দেওয়া হলো। অর্থাৎ এই গোটা দুর্নীতির যে মামলা, সেই মামলায় কিন্তু এবার কল্যাণময় ভট্টাচার্য অভিযুক্ত নন, শুধুমাত্র একজন রাজসাক্ষী। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।